বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতের উত্তর পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত করা যেতে পারে এমন কিছু রেল সংযোগ প্রকল্প হাতে নিয়েছিল ভারত। কিন্তু বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতা ও শ্রমিকদের নিরাপত্তার কারণ দেখিয়ে রেল সংযোগ প্রকল্পের অর্থায়ন ও নির্মাণ কাজ স্থগিত করেছে দেশটি। এমন সময় এই পদক্ষেপ নিল ভারত, যখন নতুন করে বাণিজ্য ক্ষেত্রে দুই দেশের মধ্যে খানিকটা সম্পর্কের উত্থান পতন চলছে। কিছুদিন আগেই বাংলাদেশের সঙ্গে ট্রান্সশিপমেন্ট ব্যবস্থা বাতিল করেছে ভারত। এর কিছুদিন পর ভারত থেকে স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বন্ধ করেছে বাংলাদেশ। যদিও ভারত বলছে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়ানোর ইচ্ছা নেই তাদের। এদিকে ভারতের নতুন এই সিদ্ধান্তের ফলে অন্তত 3টি চলমান প্রকল্প থেমে গেছে এবং আরও 5টি প্রকল্পের জরিপ কাজও বন্ধ হয়ে গেছে। এই প্রকল্পগুলোর মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতের উত্তর পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত করা। এসব প্রকল্পের আকার প্রায় 5,000 কোটি রুপি বলে বিভিন্ন সূত্রের বরাত দিয়ে জানিয়েছে দ্য হিন্দু। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। দ্য হিন্দু সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, নয়াদিল্লি এই পরিস্থিতিতে তাদের কৌশল পুনর্বিবেচনা করছে এবং উত্তর ভারতের রেল অবকাঠামো জোরদার করার পাশাপাশি ভুটান ও নেপালের মাধ্যমে বিকল্প সংযোগের সম্ভাবনা খতিয়ে দেখছে। সূত্র আরও জানায়, ভুটান ও নেপালের মাধ্যমে প্রায় 3,500 থেকে 4,000 কোটি রুপির সংযোগ পরিকল্পনা বিবেচনাধীন। স্থগিত হওয়া প্রকল্পগুলো ভারতের স্থলবেষ্টিত উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য বা 7 সিস্টার্সের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের রেল নেটওয়ার্কের মাধ্যমে এই রাজ্যগুলোর সংযোগ স্থাপিত হলে সংকীর্ণ শিলিগুড়ি করিডোরের উপর নির্ভরতা কমত। এই করিডোরটি উত্তর পূর্বাঞ্চলকে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত করে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, এই মুহূর্তে তারা বাংলাদেশে নির্মাণ সামগ্রী বা অন্য কোনো জিনিস সরবরাহ করছেন না। প্রতিবেশী দেশটির মাধ্যমে সংযোগকারী রুটের জন্য প্রকল্প তহবিলও স্থগিত রাখা হয়েছে। সেখানে প্রথমে রাজনৈতিক স্থিতিশীলতা আসা প্রয়োজন, তবে ভারতের অংশে নির্মাণ কাজ পরিকল্পনা অনুযায়ী চলছে। দ্য হিন্দুর প্রতিবেদন অনুযায়ী 2024 সালে ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ ছিল $12.9 বিলিয়ন। দক্ষিণ এশিয়ায় ভারতের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার বাংলাদেশ। ভারত অর্থায়ন ও কারিগরি সহায়তায় বাস্তবায়নাধীন 3টি প্রকল্প বর্তমানে স্থগিত করা হয়েছে। এগুলো হলো আখাউড়া আগরতলা আন্তদেশীয় রেল সংযোগ এবং কুলাউড়া শাহবাজপুর রেল লাইন স্থাপন, খুলনা মোংলা বন্দর রেল লাইন, ঢাকা টঙ্গী জয়দেবপুর রেল লাইন সম্প্রসারণ প্রকল্প। এই প্রকল্পগুলোর সঙ্গে আরও 5টি স্থানে লোকেশনে জরিপের কাজ চলছিল, সেগুলোও স্থগিত করা হয়েছে বলে দ্য হিন্দুকে জানিয়েছেন আরেক কর্মকর্তা। এই পরিস্থিতিতে ভারত অভ্যন্তরীণ বিকল্প আঞ্চলিক কৌশল অবলম্বন করছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। ভারত সরকার উত্তরপ্রদেশ ও বিহারে রেল লাইন দ্বিগুণ ও 4 গুণ করার সম্ভাবনা খতিয়ে দেখছে। এ দুটি রাজ্য শিলিগুড়ি করিডোরে প্রবেশের প্রধান পথ এবং এর মাধ্যমে সক্ষমতা ও নির্ভরযোগ্যতা বৃদ্ধি করা সম্ভব। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।